আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইসরাফিল ইসলাম, ঢাকা জজ কোর্টে নিয়মিত প্র্যাকটিস করছি। তো আজকে আমি একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তানের কাস্টাডি বা হেফাজতের দায়িত্ব। ছেলে সন্তান অথবা মেয়ে সন্তানের কাস্টাডির দায়িত্ব কার কাছে থাকবে? এটা কি পিতার কাছে থাকবে না মাতার কাছে থাকবে? এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যখন হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে ডিভোর্স সংগঠিত হয়, তখন এটি খুবই গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়ায়। তো তখন বাচ্চাটি নাবালক কন্যা সন্তান অথবা পুত্র সন্তান কার কাছে থাকবে এই বিষয়টি নিয়ে একটি ডিসপিউট অ্যারাইজ হয়। তখন হাজব্যান্ড চায় অথবা পিতা চায় তার কাছে সন্তানটি রাখার জন্য, অন্যদিকে মাতা চায় তার কাছে সন্তানগুলো রাখার জন্য বা সন্তানটি রাখার জন্য। তো এই বিষয়টি বিজ্ঞ আদালত কিভাবে দেখে থাকে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। সাধারণত ইসলামিক দৃষ্টিভঙ্গি হচ্ছে যে 7 বছর পর্যন্ত ছেলে সন্তানের ক্ষেত্রে মাতার কাছে থাকবে। 7 বছর অতিক্রান্ত হওয়ার পর এই অধিকারটা পিতার কাছে অর্পণ করা হবে। অন্যদিকে মেয়ে সন্তানের ক্ষেত্রে হেফাজতের দায়িত্ব, এটা বয়সন্ধিকাল পর্যন্ত মাতার কাছে থাকবে, তারপর এই দায়িত্বটা পিতার কাছে অর্পণ করা হবে। তো এছাড়াও আমাদের বিজ্ঞ আদালত বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া ফলো করে এই বিষয়টি সুরাহা করে থাকেন। তো সাধারণত বিজ্ঞ আদালত এখানে ওয়েলফেয়ার অব দ্য চাইল্ড বা বাচ্চাটির সার্বিক কল্যাণ কোথায় সাধিত হবে এই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকেন। যদি দেখা যায় যে বাচ্চাটির কল্যাণ, সার্বিক কল্যাণ মাতার কাছে সংরক্ষিত হবে, সেক্ষেত্রে বাচ্চার দায়িত্ব মাতার কাছে অর্পণ করে থাকেন। অন্যদিকে যদি দেখা যায় যে বিজ্ঞ আদালত মনে করেন যে এটা পিতার কাছে অর্পণ করাটা যুক্তিসঙ্গত এবং সার্বিক দিক বিবেচনা করলে তার স্বার্থটা পিতার কাছে সুরক্ষিত হবে, সেক্ষেত্রে এই দায়িত্বটা পিতার কাছে অর্পণ করা হয়ে থাকে। এছাড়াও বিজ্ঞ আদালত আরও যে দৃষ্টিভঙ্গি পোষণ করে থাকে সেটা হচ্ছে বাচ্চার ওপিনিয়ন বা মতামত। নাবালক কন্যা সন্তান বা পুত্র সন্তান তার অভিমত কি, সে কি ধরনের অভিমত পোষণ করে থাকেন, সে কার কাছে থাকতে চান, এই বিষয়টিও বিজ্ঞ আদালত বিবেচনায় নিয়ে থাকেন। যদি বাচ্চাটি মনে করে যে সে পিতার কাছে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেক্ষেত্রে বিজ্ঞ আদালত চাইলে পিতার কাছে অর্পণ করতে পারেন। অন্যদিকে এই অধিকারটি মাতাও পেতে পারেন যদি নাবালক সন্তান মাতার কাছে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করে থাকেন। এই বিষয়ে গার্ডিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট 1890 এর সেকশন 17 সাবসেকশন 3-তে বলা হয়েছে, সন্তান যদি ম্যাচিওরড হয়, সন্তান যদি ম্যাচিওরড এনাফ হয় বা বুঝতে সক্ষম হয়, সেক্ষেত্রে সন্তানের ওপিনিয়ন বা মতামত গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। আর্টিকেল 12 অফ কনভেনশন অফ দ্য রাইটস অফ দ্য চাইল্ড, এই আইনের এখানে বলা হয়েছে যে বাচ্চার তার ওপিনিয়ন দিতে পারে, তার মতামত দিতে পারে। তো মতামতের উপর ভিত্তি করে এর নাবালকের হেফাজতের দায়িত্ব বা কাস্টাডির দায়িত্ব অর্পণ করা হবে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।